আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি বাসায়। আমি তৈরি করেছি ফুচকা, আর সেই ফুচকাটা সম্পূর্ণ খাওয়ার মতো করে রেসিপিটা আসুন দেখায়, শেয়ার করি বাসায় তৈরি ফুচকার মজার এই রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়া ডালটা আমি একটু ভালো করেই সিদ্ধ করে নিয়েছি। আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে আরও একটু ম্যাশ করে নেব। ডালটা আমি পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এর বেশি কিছু আমি আর এটাতে দিইনি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। এখন ডাল আর আলু ভালো করে আমি মিশিয়ে নেব। সিদ্ধগুলো আমি দেখাইনি, কারণ সবাই মোটামুটি ডাল আর আলুটা কীভাবে সিদ্ধ করতে হয় জানেন, এই জন্য। তারপরও বলে দিয়েছি, আমি প্রেসার কুকারে পানি আর লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর 7 থেকে 8 ঘন্টা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা কিন্তু একেবারে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, শসা কুচানো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আমি সব কিছু হাত দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, লবণ যেহেতু আমি সিদ্ধর মধ্যে দিয়েছি, এখন আর আমি লবণটা দেব না। এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। সম্পূর্ণ মেশানোটা হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি তেঁতুলের পানি, দিয়ে দিচ্ছি চটপটির মশলা, চিলি ফ্লেক্স, শসা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি অল্প করে আলু ডাল মিক্সটা দিয়ে দিচ্ছি টমেটোর সস। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই তো মেশানোটা হয়ে গেছে, একেবারে রেডি। এখানে নিয়েছি ফুচকাগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, আর ফুচকা রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে যাবে। নিয়ে নিয়েছি একটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি চটপটি ডাল, এই তো এইরকম করে আমি সবগুলো এখানে সাজিয়ে নেব। টকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা টকের মধ্যে প্রথমেই লবণ দিয়ে নেবেন, আমি পরে দিয়েছি কারণ আমি এটা ভুলে গেছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ডিম। তৈরি হয়ে গেছে ঘরের বানানো ফুচকা দিয়ে বিকেলের ফুচকার রেসিপি, মানে ফুচকা খাওয়ার রেসিপি। এখানে আমি আগে থেকে আবার বলে দিচ্ছি, ডাল আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধটা আমি দেখাইনি। তারপর আবার বলে দিচ্ছি, ডাল আলুটা আমি প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আশা করি বাসায় তৈরি ফুচকা দিয়ে এরকম ফুচকা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।